আজকের মক টেস্ট থাকছে SLST 2025-এর 11-12-এর সিলেবাসের অন্তর্গত যে এসেগুলো রয়েছে সেই 4টি এসে নিয়ে, যেখান থেকে থাকছে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ MCQs। SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা মক টেস্ট কভার করছি, যেখানে আমি অলরেডি অনেকগুলো চ্যাপ্টারের উপরে মক টেস্ট এই ধরনের কন্ডাক্ট করেছি। যারা যারা সেই অংশের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য হবে। তো দেখো, আজকের মক টেস্ট থাকছে সমস্ত এসেগুলোর ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত কোয়েশ্চেন নিয়ে। আশা করি আজকের ক্লাসটা করলে তোমাদের অনেকেরই একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে এসের ওপরে। তাই আশা করি কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখবে। SLST 2025-এর লেভেল 11-12-এর সিলেবাসে 4টা এসে রয়েছে: সুপারঅ্যানুয়েটেড ম্যান, ফ্রিডম, ডিম চিলড্রেন এবং অফ স্টাডিজ। আজকের মক টেস্টে এই 4টে এসে থেকেই সমস্ত গুরুত্বপূর্ণ MCQsগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, সমস্ত চ্যাপ্টারগুলো এই কম সময়ের মধ্যে কভার করার জন্য তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার বেসড ওয়ান লাইনারগুলো নিতে পারো, যেগুলো আশা করি পুরো টেক্সট না পড়ে গেলেও দ্রুত এক ঝলক দেখে যাওয়ার জন্য এবং MCQ অ্যাটেন্ড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি হেল্পফুল। আশা করি এই ওয়ান লাইনারগুলো একবার দেখে গেলে তোমাদের আর কোনো রকম MCQ অ্যাটেন্ড করতে অসুবিধা হবে না। তাই যারা যারা এই ওয়ান লাইনারগুলো নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল আর চার্জেবল। তো চলো সরাসরি আজকের মক টেস্টে ফিরে যাই। আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন: হোয়াট ডাজ বেকন মিন বাই রিডিং মেকেথ আ ফুল ম্যান? অপশনস: রিডিং ইমপ্রুভস ভোকাবুলারি, রিডিং কমপ্লিটস intellectual development, reading increases one's job chances, reading makes one arrogant। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রিডিং কমপ্লিটস ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। রিডিং মেকেথ আ ফুল ম্যান মানে হচ্ছে রিডিং একটা মানুষের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টকে কমপ্লিট করে দেয়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন: ইন দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান হোয়াট ডাজ ল্যাম্প কম্পেয়ার his former routine life to? A treadmill, a school bell, chain, mechanical puppet। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এছাড়াও ল্যাম্প কিন্তু নিজেকে একজন বন্দী হিসেবেও তুলনা করেছিল যখন সে কাজের লাইফে ছিল বা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে ছিল। নেক্সট: হুইচ থিম ডাজ স ইমপ্লিসিটলি ক্রিটিসাইজ থ্রু হিজ অ্যানালজি অফ ওয়েজ স্লেভারি? ওভার কনজাম্পশন, bureaucracy, capitalist work dependency, illiteracy। Right answer will be option C, capitalist work dependency। Next question: what does Lamb's imaginary father figure symbolize in Dream Children? Discipline, repression, childhood or longing for guidance? Right answer কোনটা হবে? দেখো, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, longing for guidance। Next question: which of the following does Bacon suggest can be cured by reading mathematics? Lying, confused reading, pride, laziness। কোনটা? Right answer will be option B, confused reading। Next question: what poetic device does Lamb often use in Dream Children to create rhythm and flow? Alliteration, rhyme, anaphora, caesura। Right answer এক্ষেত্রে হয়ে যাবে option C, anaphora। Next question: in Freedom, how does Shaw challenge the assumption that work equals virtue? By portraying laborers as inferior, by equating modern workers with ancient slaves, by celebrating idleness, by encouraging
অ্যারিস্টোক্রেসি। এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাই ইকুয়েটিং মডার্ন ওয়ার্কার্স উইথ অ্যানশিয়েন্ট স্লেভস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ল্যাম্পস্টোন হোয়েন হি টক্স অ্যাবাউট হিজ ওল্ড অফিস? কন্টেম্পচুয়াস, ইনডিফারেন্ট, বিটার সুইট নস্টালজিয়া, প্রাইডফুল। অবশ্যই বিটার সুইট নস্টালজিয়া ছিল, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, which classical quality does Bacon reflect through his triadic structure? Romantic spontaneity, epigrammatic brevity, rhetorical balance, metaphysical wit. তাহলে বেকন কি বলেছিলেন? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশন সি, rhetorical balance. Next, why is the use of reverie in Lamb's title significant? It highlights delusion, it distances him from reality, it evokes a wistful dreamy mood, it exaggerates loss. Right answer will be option C, it evokes a wishful dreamy mood. Next question, which of the following best reflects Shaw's view of modern man obsession with work? He runs after his chain, he worships his master, he fears his own thoughts, he is born free and works himself into slavery. Right answer will be he is born free and works himself into slavery. Next question, what is meant by Bacon's line, crafty men contemn studies? Cunning people use studies to deceive, deceitful men fear exposure through studies, crafty men undervalue academic learning, ম্যানিপুলেটিভ পিপল ডমিনেট অ্যাকাডেমিক্স। ভালোভাবে কিন্তু অপশনগুলো ফলো করবে। রাইট অ্যান্সার উইল বি ক্রাফটি ম্যান আন্ডার ভ্যালু অ্যাকাডেমিক লার্নিং। অবশ্যই, নইলে তার সেই ক্রাফটিনেসটা বজায় থাকবে কি করে? সো রাইট অ্যান্সার উইল বি অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ ল্যাম্প ফিল embarrassed during the first few days of retirement? He misses his colleagues, he feels guilt over leisure, he thinks he is cheating the system, he doesn't know how to do with time. তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো প্রথম কয়েকদিন এম্বারেস হয়ে গিয়েছিল, কারণ সে চাইছিল এতদিন ধরে যেটা সেটা সে পেয়ে গিয়েছে, পাওয়ার পরে এম্বারেস ফিল করছে, মনে হচ্ছে যে এটা না হলেও হতো, ওটা হয়তো ঠিক ছিল, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব তার মনে কিন্তু ছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এটা পরবর্তীতে গিয়ে ঠিক হয়েছিল, কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে আফটার রিটায়ারমেন্ট সে কিন্তু এভাবেই ভেবেছিল। নেক্সট, হোয়াট ফাংশন ডু দ্য ইমাজিনারি চিলড্রেন সার্ভ ইন ডিম চিলড্রেন? লিটারারি ফুয়েলস, প্যাসিভ অডিয়েন্স, প্রজেকশন অফ হিজ রিগ্রেটস অ্যান্ড লস্ট লাভ, ব্যাকগ্রাউন্ড লিসনার। রাইট অ্যান্সার উইল বি অপশন সি, প্রজেকশনস অফ হিজ রিগ্রেটস অ্যান্ড লস্ট লাভ। Next question, which philosophical notion is most evident in Ob studies? Rational empiricism, existentialism, hedonism, romantic idealism. Right answer konta? Right answer will be rational empiricism. Option A will be the right answer. Next question, which word best describes Shaw's treatment of society's values? Respectful, cynical, reverent, conventional. Cynical, option B হয়ে যাবে right answer. Next question, in Superannuated Man, the transformation in Lamb's life begins with what event? A financial windfall, his illness and retirement offer, his sister's marriage, a new job offer. Right answer will be option B, his illness and retirement offer. মানে তার মধ্যে যে একটা বয়সের ছাপ ছিল সেটা সে না শো করলেও বাকিরা কিন্তু তার কথার দ্বারা বুঝতে পেরে তাকে রিটায়ারমেন্ট অফার করেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বেকনস লাইন স্টাডিজ সার্ভ ফর ডিলাইট মোস্ট ক্লোজলি অ্যালাইন্স উইথ হুইচ এডুকেশনাল ফিলসফি? ফাংশনালিজম, লিবারাল হিউম্যানিজম, ইউটিলিটারিয়ানিজম, structuralism. Option B will be the right answer, liberal humanism. Next question, how does Shaw critique the idea of leisure post retirement? It is a lie, it is too late to enjoy, it's financially unattainable, it's escapism. তাহলে Shaw critique the idea of leisure post retirement কিভাবে করেছিলেন তিনি? রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ইট ইজ টু লেট টু এনজয়। অবশ্যই আফটার রিটায়ারমেন্ট আর কি বেঁচে থাকছে রিটায়ারমেন্টের পরে এনজয় করার জন্য?
What mood dominates the second half of Dream Children? Joy, sarcasm, elegiac sorrow, curiosity. Right answer will be option C, elegiac sorrow. Next question. In Freedom, what does Shaw suggest should be the function of work? Maximum profit, human development with minimal hours, routine control, political discipline. শয়ের সাজেশন কি ছিল? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, হিউম্যান ডেভেলপমেন্ট উইথ মিনিমাল আওয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাসপেক্ট অফ ল্যাম্বস প্রোজ ইজ মোস্ট অ্যাডমায়ার ইন বোথ এসেস? হার্শ স্যাটায়ার, bombastic rhetoric, emotional intimacy and reflective tone, philosophical abstraction. Right answer হয়ে যাবে option C, emotional intimacy and reflective tone. Option C হবে right answer. Next question, what type of freedom does Shaw claim society fears the most? Political, mental, economic, spiritual. কোন ধরনের freedom the society fears the most? এটা ছিল economic freedom, option C. Next question, in of studies, what is implied by writing maketh an exact man? Writing increases focus and precision, writing helps expression, writing avoids laziness, writing improves memory. Right answer will be writing increases focus and precision. তাই তো? Next question, what is the purpose of including stories about grandmother field in Dream Children? Social commentary, Gothic effect, embellishment, celebration of moral and spiritual virtue. গ্র্যান্ডমাদারকে ইন্ট্রোডিউস করার অর্থ ছিল সেলিব্রেশন অফ মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভার্চু। নেক্সট, হাউ ডাজ শ কন্ট্রাস্ট ফোর্সড লেবার উইথ চুজেন লেবার? কিভাবে তিনি কন্ট্রাস্ট করেছিলেন এই দুটোর মধ্যে? ফোর্সড অ্যান্ড চুজেন লেবার, ওয়ান ইজ ডিগনিফাইড, দ্য আদার সেমফুল, বোথ আর নেসেসারি. Freedom lies in the ability to choose work. All labor is meaningless. Right answer will be option C. Freedom lies in the ability to choose work. Option C will be the right answer. Next, why does Lamb consider his new freedom initially burdensome? It feels unnatural. It costs too much. It is physically tiring. He misses his co-workers. রাইট অ্যান্সার উইল বি অপশন এ, ইট ফিলস আনন্যাচারাল। তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন ওই রুটিন লাইফের সাথে, তাই প্রথমটা তার এটাকে আনন্যাচারাল ফিল হয়েছিল। নেক্সট, হুইচ সেন্টেন্স সামারাইজেস দ্য ফাংশন অফ স্টাডিজ ফর বেকন? স্টাডিজ ডেকোরেট দ্য মাইন্ড, স্টাডিজ শুড বি প্র্যাকটিসড, স্টাডিজ পারফেক্ট ন্যাচারাল এবিলিটি, স্টাডিজ ওয়েস্ট টাইম। স্টাডিজ পারফেক্ট ন্যাচারাল এবিলিটি। রাইট অ্যান্সার উইল বি অপশন সি। নেক্সট, which of the following best reveals the unreality of the Dream Children? They run away, they fade away as lamb wakes, they turn into shadows, they become invisible. Right answer will be they fade away as lamb wakes, option B. Next question, what does Shaw imply by criticizing those who boast of never being idle? They are lazy, they misunderstand freedom, they are intellectually superior, they are physically strong. Right answer will be option B. They misunderstand freedom. Option B হয়ে যাবে right answer. Next question, which human flaw is exposed in Shaw's discussion of pension and retirement? Envy, greed, delayed gratification and loss of prime years or anger? এটা হয়ে যাবে delayed gratification and loss of prime years. Next, what does Bacon suggest as a cure for a wandering mind? Reading logic, studying history, practicing mathematics, avoiding distractions. কোনটা ছিল কিওর? একটা ওয়ান্ডারিং মাইন্ডের কিওর হিসেবে বেকন কোনটা দেখিয়েছিলেন? অপশন সি, প্র্যাকটিসিং ম্যাথমেটিক্স। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ল্যাম্ব ইউজ চিলড্রেন in Dream Children to explore time and memory? As metaphors for aging, as passive listener to his life story, as imaginary anchors for nostalgia and personal loss, as comic relief. Option C হয়ে যাবে right answer, as imaginary anchors for nostalgia and personal loss. Next question, which of these best show Shaw's use of paradox? To work is to be free, the less you work, the more useful you are, compulsory freedom, idleness is industry.
রাইট অ্যান্সার উইল বি অপশন সি, কম্পালসারি ফ্রিডম। কম্পালসারি ফ্রিডম একদমই স্ববিরোধী, কম্পালসারি আবার ফ্রিডম, সো এটা হয়ে যাবে প্যারাডক্স। নেক্সট, হুইচ ডেসক্রিপশন বেস্ট অ্যাপ্লাইজ ল্যাম্ব স্টাইল ইন বোথ এসেস, মানে ড্রিম চিলড্রেন আর সুপারঅ্যানুয়েটেড ম্যান। Detached and academic, witty and analytical, personal, nostalgic and musical in tone, solemn and religious. Right answer will be option C, personal, nostalgic and musical in tone. Option C will be the right answer. Next question, which classical writer most influenced Bacon's structure and logic? কোনটা হবে right answer? Cicero, Plato, Aristotle, Tacitus. Option D will be the right answer, Tacitus. ইনার দ্বারা তিনি কিন্তু খুবই ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এবং তার লজিক এবং স্ট্রাকচার মোস্ট অফ দ্য টাইম ট্যাসিটাসের লেখা পড়েই কিন্তু ইনফ্লুয়েন্সড। যদিও সিসেরোর দ্বারাও অনেক সময় তিনি অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন তার রাইটিংয়েও, তবুও স্ট্রাকচার এবং লজিকের ক্ষেত্রে ট্যাসিটাস হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট সাজেস্টেড বাই বেকন অ্যাজ অ্যাপ্লিকেশনস অফ স্টাডিজ? বিজনেস ডিসিশন মেকিং, ফিলসফিক্যাল স্পেকুলেশন, ডিলাইটফুল সলিটিউড, পাবলিক ডিসকোর্স। রাইট অ্যান্সার will be option B, philosophical speculation. Option B হয়ে যাবে right answer. Next question, how does Shaw argue against rigid 8-hour work norms? They are outdated, they are capitalistic tools of control, they are morally wrong, they are exhausting. এগুলো হচ্ছে capitalistic tool of control. Next, what is the effect of Shaw's conversational tone in the freedom? It alienates readers, it masks his satire, it makes abstract ideas accessible, it undermines his argument. Right answer কোনটা হবে? ভালোভাবে কিন্তু অপশনগুলো ফলো করো। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইট মেক্স অ্যাবস্ট্রাক্ট আইডিয়াজ অ্যাসেসেবল। বোঝা গেছে? And the last question of the class, why does Lamb imagine the children listening intently in Dream Children? To fulfill his paternal longing, to test their memory, to scold them, to escape the present. Right answer হয়ে যাবে এক্ষেত্রে অপশন এ, to fulfill his paternal longing. Option A will be the right answer. তো এই ছিল 11-12 এর লেভেলের অন্তর্গত সমস্ত এসেগুলি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেনগুলো নিয়ে একটা মক টেস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।